সেই বিষয়গুলো আসলে কাউন্সিলিং কিভাবে করেন যখন চিকিৎসকের কাছে নিয়ে আসা হয়? কাউন্সিলিংটা যদি তার হাজব্যান্ড থাকে তার সামনেই করতে চাই, কারণ হচ্ছে যে এই সময় আসলে তার খুব সাপোর্ট দরকার। যেমন একটা প্রেগনেন্ট মায়ের জন্য তার পরিবারের লোকদের সাপোর্ট দরকার, তেমন এই মেনোপোজাল যে লেডি তার জন্য আসলে খুব সাপোর্ট দরকার। এই যে সে ইরিটেট হচ্ছে, সে যে বিরক্ত হচ্ছে, এটা আসলে সে হচ্ছে না, তার ভিতরে যে হরমোনটা কমে গেছে, এটা যে তার ন্যাচারাল, সেটাকে তাকেও যেমন মানতে হবে, তার আশেপাশের লোকজন মানতে হবে। যদি এই জন্য তার সাপোর্টটা খুব দরকার। এবং তারা যদি পাশের তার ছেলে মেয়ে, তার হাজব্যান্ড, তারা যদি বা তার শাশুড়ি, তারা যদি বুঝতে পারে যে এটা আসলে তার ন্যাচারাল একটা চেঞ্জ, আসলে সে পরিবর্তন হয় নাই, তার পরিস্থিতি তাকে পরিবর্তন করছে, সুতরাং তারা যদি তাকে একটু সাপোর্ট দিতে পারে, তারা তার এই জিনিসগুলোকে মেনে নিতে পারে, তাহলে দেখা যায় যে পেশেন্ট আসলে একটু ভালো বোধ করে। দেখা যায় সে উত্তেজিত হচ্ছে, তারাও উত্তেজিত হচ্ছে, তখন তার উত্তেজনা আরও বেশি বাড়তে থাকে। তো এই জন্য পেশেন্টকে বুঝায় যে এই জিনিসটা আসলে খুব ন্যাচারাল। তবে এই জিনিসটা সবার যে হয় তা না, অনেকের খুব বেশি হয়, অ্যাব্রাপ্টলি হয়, কারো স্লো আস্তে আস্তে বাড়ে, আবার কেউ কেউ খুব বেশি ফিল করতে পারে না। এখন আমাদের কাছে তো তারাই আসে যার আসলে ফিলিংসটা আসে, যার হট ফ্লাশটা বেশি হয়, তারা আসে।